গতকাল থেকে যে বিদ্যালয় আবার নতুন করে শুরু হলো, সেখানে আবার নতুন একটা পরিকাঠামো পরিবর্তন হলো। কতটা আপ্লুত আপনারা ছিলেন এবং যারা ছাত্রী যারা ছিল তাদের মধ্যে কি কোথাও ভুলভ্রান্তি দেখতে পারলেন? না, অনেক দিন তো ছুটি চলছিল নির্বাচনের জন্য এবং গরমের ছুটির জন্য। তো 1 জুন যখন স্কুল খুলবে এরকম একটা অর্ডার হয় এবং জাতীয় সঙ্গীত হিসাবে, ন্যাশনাল সং হিসাবে বন্দে মাতরম গাইতে বলা হয় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের, তখন থেকে আমরা একটা প্রিপারেশন নিয়েছিলাম যে আমাদের যে কালচারাল কমিটি আছে সেই কমিটির সাথে কথা বলে ছুটির মধ্যেই দিদিমণিরা প্রথমে গানটা রেকর্ডিং করেন এবং প্র্যাকটিস করেন। তারপরে কালচারাল কমিটির যারা স্টুডেন্ট মেম্বার রয়েছে তাদের সঙ্গে ফোনে তারা কথা বলেন এবং তারা বাড়িতে প্র্যাকটিস করে, প্লাস স্কুলে দিদিমণির সঙ্গে ছুটির মধ্যেও প্র্যাকটিস করে। কালকে প্রথম দিন 10:40 ওরা ন্যাশনাল সং হিসাবে বন্দে মাতরম প্রথমে গায়। সেটা সমবেতভাবেই দিদিমণিরা এবং শিক্ষিকারা রয়েছেন ওখানে এবং স্টুডেন্টরাও একসঙ্গেই করেন পুরোটা। আর তারপরে আমাদের ন্যাশনাল অ্যানথেম হিসাবে জনগণমন গাওয়া হয়। তারপরে স্কুলের একটি স্তোত্র আছে, সেটি পাঠ করা হয় অশ্বতকমা সদ্গময়। নতুন রাজ্য সরকার, রাজ্যে পালাবদল, তারপরে সব কিছু কিন্তু আস্তে আস্তে ভুল বদল হচ্ছে। বিদ্যালয়ের ক্ষেত্রে যখন এতটা পরিবর্তন করা হচ্ছে, সেখানে আপনাদের কি মতামত রয়েছে? দেখুন, অ্যাজ এ ইনচার্জ আমি এটা বলতে পারি যে সমস্ত টিচার, সমস্ত স্টুডেন্টই চায় স্কুল খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে চলুক। তো 2020 যে শিক্ষানীতি আসতে চলেছে, যার ইমপ্লিমেন্টেশন আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পিএমশ্রীর জন্য যে স্কুলগুলো নির্বাচিত হয়েছে সেখানে আমাদের স্কুলও আছে সেই নির্বাচনের তালিকায়। তো সমস্ত তরফ থেকে আমার মনে হচ্ছে শিক্ষা জগতের যে একটা পরিবর্তন হবে, এই আশাটা আমি রাখি যে শিক্ষা জগতে একটা বড়সড় পরিবর্তন আসবে এবং সেটা খুব সুষ্ঠু সুন্দরভাবে। অন্তত বিদ্যালয় শিক্ষা যেটা রয়েছে আমাদের প্রচুর নেগেটিভ দিকগুলোও রয়েছে, যে টিচার নেই, ফ্যাসিলিটি সেভাবে নেই, অনেক কিছুই স্মার্ট ক্লাসরুম নেই। আমাদের বিশেষ করে বাংলা মাধ্যম স্কুলগুলো তো আমরা বেশ কিছুটাই আমার মনে হয় পিছিয়ে রয়েছি এই জায়গাগুলো থেকে। তো সেক্ষেত্রে নতুন শিক্ষানীতি এবং সরকার পুরোপুরি যেভাবে উদ্যোগ নিচ্ছে পুরো ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার জন্য আশাবাদী আমরা যে শিক্ষা ব্যবস্থায় একটা ভালো পরিবর্তন আসবে আশা করি, যাতে ছাত্রছাত্রীরা অন্তত এই মফস্বল অঞ্চলে যারা আমাদের যেমন প্রচুর স্টুডেন্ট, টিচার কম, আমরা দিতে পারি না সেই সুযোগ সুবিধাগুলো ওদের, সেক্ষেত্রে একটা বড় পরিবর্তন আমার মনে হয় সময় অপেক্ষা করলে আসতেও পারে, আশাবাদী আমরা। নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন।